তিন রুমের একটা টিন শেড বাড়ির কাজ উদ্বোধন করে ফেললাম। প্রিয় বন্ধুরা, এই বাড়ির কাজটা হচ্ছে নেত্রকোনা জেলার ভিতরে। তো এই বাড়ির কাজটা আমরা কিন্তু অল্প খরচের ভিতরে করব, যত খরচ কমানো যায় এই চেষ্টা আমরা করতেছি, এবং কম খরচে অনেক ভালো এবং সুন্দর করে শক্তিশালী করে আমরা এই বাড়িটা তৈরি করতে চাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে করতেছি সবগুলো আর সব বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো, আপনাদের কাছে জানাবো। যারা বাড়ি করতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাছাড়া অনেকেই আমাকে বলতেছে প্রায় সময় যে ভাই, আমি 2 রুমের 3 রুমের 1 রুমের বাড়ি করতে চাচ্ছি, কিভাবে করলে ভালো হবে, কস্টিং কেমন হবে এবং অল্প খরচের মধ্যে কিভাবে করা যায়, বুদ্ধি পরামর্শ দেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। যারা বাড়ি করতে চান, 1 রুম হোক, 2 রুম হোক, 3 রুম হোক এবং জয় রুমই হোক না কেন, আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিভাবে মিডিয়াম খরচে করবেন এবং কম খরচে করবেন বিস্তারিত কিন্তু আপনি এই ভিডিওটার মধ্যে থেকেই জানতে পারবেন, আপনার অভিজ্ঞতা হবে। তো চলুন প্রিয় বন্ধুরা, শুরু করা যাক। আমরা এই বাড়ির কাজটি শুরু করে দিচ্ছি, লেআউট করে ফেলছি এবং বেজের দাগগুলো নিয়ে নিছি। আমাদের এই বাড়িতে কিন্তু 3টা রুম হবে। আমাদের এখানে লম্বা হচ্ছে 45 ফুট, হ্যাঁ 45 ফিট বাই 20 ফিট। তো 45 ফিট বাই 20 ফিট জায়গার মধ্যে কিন্তু আমাদের 3টা রুম হবে। এক একটা রুমের সাইজ হচ্ছে 15 ফিট বাই 13 ফিট করে, হ্যাঁ 15 ফিট বাই 13 ফিট করে আমাদের রুমগুলোর সাইজ। তো আপনারা এভাবে যদি করেন তাহলে অনেক বড় সড়ো রুম হয়। গ্রামের বাড়িতে এইভাবে রুম করলে অনেক ভালো হয়। খাট, আলনা, শোকেস, ওয়াল শোকেস, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল সবকিছু অনায়াসে রাখা যায়, যেহেতু রুমগুলো একটু বড় হয়। আর এর থেকে কমও আপনি করতে পারবেন যদি জায়গার সমস্যা থাকে, তাহলে তো আর কিছু করার নেই। তো আমাদের জায়গার সমস্যা নেই, যার জন্যই আমরা রুমগুলো একটু বড় সড়ো করে তৈরি করতেছি। প্রিয় বন্ধুরা, এভাবে তৈরি করলে কেমন খরচ হবে 3টা রুমের জন্য সেটাও বলবো, এবং কিভাবে করতেছি সেটাও বলবো। এভাবে যদি আপনি 3টা রুম করেন তাহলে 9 লক্ষ টাকার ভিতরে 3টা রুম আপনি কমপ্লিট করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর কিভাবে করতেছি সেটা আমাদের কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে কাজ করলে আপনারা 9 লক্ষ টাকার ভিতরে করতে পারবেন, অন্যথায় কিন্তু 9 লক্ষ টাকার ভিতরে করতে পারবেন না। সো আমরা কিভাবে করতেছি সেটা আগে আপনারা দেখুন, তারপর এভাবে করবেন। আমরা প্রথমে বেজের দাগগুলো নিয়েছি 3 ফিট বাই 3 ফিট করে আমরা ঘরের বেজগুলো দেবো, এবং বেজের ডালাই দেবো হচ্ছে 6 ইঞ্চি এবং স্টেপার দেবো হচ্ছে 3 ইঞ্চি, সব কিছু মিলিয়ে 9 ইঞ্চি ডালাই পড়বে। এবং বারান্দার ক্ষেত্রে 2 ফিট বাই 2 ফিট করে আমাদের বেজগুলো থাকবে, এবং ডালাইটাও হবে 6 ইঞ্চি এবং স্টেপার থাকবে 3 ইঞ্চি, 9 ইঞ্চি। আর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই বিল্ডিং এ যত রড ইউজ করব সবগুলো রডে হচ্ছে 300টা, অর্থাৎ 300টা রড দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ করব বাড়িতে। 300টা রড কমও না এবং বেশি রডও আমরা ইউজ করব না, 10 মিলি রড ইউজ করব। তো প্রিয় বন্ধুরা, আমরা বেজে কাজ শুরু করছি। বেজ ডালাই দেওয়ার পর আমরা শর্ট করলাম, তারপর হচ্ছে চতুর্দিকে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে বিটা লেভেল পর্যন্ত, এবং উপরে গ্রেড বিমের সাইজ হচ্ছে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি, এবং গ্রেড বিমের রড হচ্ছে 300টা 3টা করে। আপনারা এভাবে করবেন তাহলে অল্প খরচে মজবুত কাজ হবে। এবং বারান্দার গ্রেড বিমটা হচ্ছে 300টা 3টা করে রড দিয়ে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ডালাই, এটাও যদি এভাবে করেন তাহলে খরচ কম, কাজ শক্তিশালী। তারপর হচ্ছে কলাম, আগে কলামগুলো তুলবেন, আগে গাঁথনি করবেন না। আগে গাঁথনি করলে কাজ দুর্বল হয় এবং গুণগত মান ঠিক থাকে না। আগে যদি কলাম করেন তাহলে গুণগত মান ভালো থাকে, কাজও ভালো হয়, শক্তিশালী হয় এবং আপনি কাজ দেখেও তৃপ্তি পাবেন। তো প্রিয় বন্ধুরা, কলামের সাইজগুলো আমাদের হচ্ছে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি এবং কলামের রড হচ্ছে 300টা 3টা করে। এভাবে আপনারাও করবেন তাহলে অল্প করে হচ্ছে মজবুত কাজ হবে। এবং বারান্দার কলামগুলোতে আসেন, বারান্দার কলামগুলো থাকবে হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এবং রড থাকবে 300টা 3টা করে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি ঘরের উপরে লিনটানে 300টা 3টা রড দিবেন, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ডালাই দিবেন, আমরা এভাবে দিছি। এবং বারান্দার লিনটানে 300টা 3টা রড থাকবে, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ডালাই থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আমার এই বাড়িতে যেভাবে কাজ করতেছি শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে করতেছি এবং শেষ পর্যন্ত যেভাবে করব, ঠিক একইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে 9 লক্ষ টাকার ভিতরে 3 রুমের বাড়ি কমপ্লিট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর যদি আমার কথা না মানেন, আমি যেভাবে করতেছি এভাবে না করেন, তাহলে কিন্তু 9 লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন না, এটা 100% গ্যারেন্টি। পরে বললেন না আমাকে যে ভাই আপনি মিথ্যা বলেন। আমি কিন্তু বলতেছি বারবার, আমার কথা মতো করলে 9 লক্ষ টাকার ভিতরে হবে, 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। এতে বিন্দু মাত্র কনফিউজ থাকার কোনো কারণেই নাই, মানেই আসে না। তো দেশ এবং প্রবাসী ভাই বোনেরা অনেকজন আমাকে প্রশ্ন করেন বাড়ি তৈরি সম্পর্কে অনেক তথ্য নেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স হবে। যে এক্সপিরিয়েন্স যেটা হবে সেই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আপনি বাড়ির কাজে হাত দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, অনেক ধারণা পাবেন। আপনি 1 রুম করেন কিংবা 2 রুম করেন, 3 রুম করেন, এখন 3 রুমের জন্য যদি আপনার 9 লক্ষ টাকা খরচ হয়, 2 রুমের জন্য 6 লক্ষ টাকা খরচ পড়বে, 1 রুমের জন্য 3 লক্ষ টাকা খরচ পড়বে, এটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে, যদি উপকার হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফলো দেন নাই আমার পেজটি, দয়া করে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ যাবতীয় তথ্য পরামর্শ বিল্ডিং সম্পর্কে আমি দিয়ে থাকি।